সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে একটি 900 স্কোয়ার ফিট ভবনের 2 শতক জায়গার উপরে একটি ডিজাইন দেখাচ্ছি। গর্জিয়াস একটি ডিজাইন করা হয়েছে। সেই ডিজাইনটা বিষয়ে আমি কিছু বিস্তারিত আপনাদেরকে বলছি। যা ডিজাইনটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং যাদের ছোট্ট জায়গা রয়েছে, ছোট্ট জায়গার মধ্যে এইরকম সুন্দর গর্জিয়াস আপনারা ডিজাইন করতে পারেন। যদি ডুপ্লেক্সের করার মতো স্থিতি থাকে বা ট্রিপ্লেক্স করতে চান, তাহলে এই ডিজাইনটা আপনারা ফলো করতে পারেন। যাদের রুম সংখ্যা অনেক কম, তাদের থাকার লোকজন কম, ছোট জায়গার মধ্যে সুন্দর একটা ডিজাইন খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটা আমাদের লাইক ফলো করে রাখবেন এবং যে চ্যানেলটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন এই ডিজাইনটার ফুল ডিটেলস আপনাদেরকে আজ বলবো, যা আপনারা যারা ছোট বিল্ডিং করতে চাচ্ছেন তাদের কাজে খুবই লাগবে। এটা আমরা ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এই ডিজাইনটি করেছি। আপনারা চাইলে অন্য প্যাটার্নেও করতে পারেন, কিন্তু আমি আপনাকে জাস্ট একটু ধারণা দেই যে ছোটো জায়গার মধ্যে কীরকম ড্রয়িং ডাইনিং স্পেস রেখে আপনারা সুন্দর একটা ভবন করতে পারেন। আর আপনাদের কোনো ভবনের কোনো ডিজাইন প্ল্যানের পরামর্শ মনে করলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো এবং আমাদের মেসেঞ্জার আছে, সেখানে আপনারা নক দিতে পারেন। আসেন এখন আমরা আমাদের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখেন আমাদের এই ভিডিওটির দেখতে পাচ্ছেন, এখানে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে ভবনটির যে আমরা করছি। বারান্দা পাতে রয়েছে 37 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 23 ফিট 8 ইঞ্চি। 37 ফিট 8 ইঞ্চি এবং 23 ফিট 8 ইঞ্চির মধ্যে এই ভবনটি করা হয়েছে, যা প্রায় 860 বা 70 স্কোয়ার ফিট, সব মিলে প্রায় 900 স্কোয়ার ফিটের মতো এই ভবনটি পড়ে। যা 2 থেকে 2.5 শতক জায়গার মধ্যে আপনি এই ডিজাইনটি করতে পারবেন। এখানে ক্লায়েন্টসের ওপেন স্পেস রয়েছে। এখান থেকে প্রবেশ করে একটি ডুপ্লেক্সের মতো সিঁড়ি করা হয়েছে, 3 স্টেপের সিঁড়ি। এখানে এন্ট্রি করার পরে এদিক দিয়ে আপনি সিঁড়িতে উঠে আপনি দোতলা হোক 3 তলায় প্রবেশ করতে পারবেন। এটা কিন্তু 3 তলা ফাউন্ডেশন করা হয়েছে এবং এটা একটা মেন গেট রয়েছে। এই গেটটা ওপেন করলে এখানে একটা ওপেন স্পেস আপনি পাবেন, যা ড্রয়িং কাম ডাইনিং স্পেসে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন, এখানে ড্রয়িং আছে। এখানে 18 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে। পাশে একটি বড় একটি জানালা রয়েছে। এই দিক দিয়ে ভেন্টিলেশন বা আলো বাতাসের ব্যবস্থা থাকবে। উত্তর দক্ষিণ, যদি একটা দক্ষিণে বাতাস এখানে প্রবেশ করবে। ডাইনিং স্পেস রয়েছে। এখানে একটা বেসিন বসবে। এটা কমন টয়লেট, আপনারা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। এই টয়লেটটি সবাই ইউজ করবে এবং যে একটা টয়লেট আছে 7 ফিট বাই 5 ফিট, 2টা টয়লেট সমান রয়েছে। এবং এই টয়লেটটি, এই যে মাস্টার বেড 14 ফিট বাই 12 ফিট একটা বেড রয়েছে, তার সাথে একটি বারান্দা রয়েছে। এই বেডটি, এই অ্যাটাচ টয়লেটটি, এই বেডটি মাস্টার বেড হিসেবে ব্যবহার করবে। এখানে রান্নাঘর একটা দেখতে পাচ্ছেন, 8 ফিট বাই 7 ফিট 10, মানে 8 ফিট বাই 8 ফিট স্কোয়ার একটি রান্নাঘর রয়েছে। এখানে বেসিন সিঙ্ক রয়েছে, একটা সেলফ হবে এবং অনেকে যারা ইন্টেরিয়র করতে চান তারা আরও ভালোভাবে ডিজাইন করে নিয়ে একটি রান্নাঘরটা সৌন্দর্যবদ্ধ করতে পারেন। পাশে আরেকটা বেড দেখতে পাচ্ছেন, বেডটা 12 ফিট বাই 14 ফিট। যেহেতু ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট আমার 2টা রুমের প্রয়োজন, যে রুমের 2টা যদি মোটামুটি স্ট্যান্ডার্ড মানের এবং বড় হয়ে থাকে, এই জন্য আমরা স্ট্যান্ডার্ড মাপের বড় করে ড্রয়িং ডাইনিং এবং বেডরুমটা করেছি। সিঁড়িঘরটা আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। এখানে প্রবেশ করার পর সিঁড়িঘরের স্টার্টিং আপনারা অলওয়েজ জানেন বা প্রতিনিয়ত জানেন যে বাম হাত দিয়ে আমাদের রেলিং ধরতে হয়। এই রেলিং দিয়ে আপনার ওঠার পর এখানে একটা স্টেপ পাবেন, এখানে একটা স্টেপ, তারপরে আপনারা ছাদে চলে যাবেন। এই দারুণ কম্বিনেশন করে ছোট জায়গার মধ্যে এখানে কলম মাত্র 11টি কলম রয়েছে। সেই 11টি কলমের উপর ডিপেন্ড করে একটি সুন্দর এবং গর্জিয়াস আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে। দেখেন, আপনারা যারা ভালো লাগে তারা ডিজাইনটা এইভাবে ইনপুট করতে পারেন এবং কোনো পরামর্শ বা হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির লেআউট প্ল্যানটি, এটি লেআউট প্ল্যান, এটি কলম লেআউট প্ল্যান। তারপর দেখতে পাচ্ছেন এখানে কলম শিডিউল, তাকে বেজের শিডিউল, বেজের সাইজগুলো রয়েছে। 3 তলা ফাউন্ডেশন এটি। তারপরে গেট বিম, আপনারা গেট বিম হবে কোন দিক দিয়ে আমাদের বিমের রড চলে যাবে এবং বিমে হবে সেটি উল্লেখ করা আছে। এখানে বিমের রড ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফ্লোর বিম এখানে রয়েছে, ফ্লোর বিমের রড। তারপর সিঁড়িঘর এবং এখানে রয়েছে আপনার যে রড যে বার্নিং হবে সেই রড বার্নিং এবং লাস্ট ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বার ডিজাইন সব এখানে উল্লেখ করা আছে। তো এই হলো বিষয়টা। যারা ডিজাইন করতে চাচ্ছেন বা ডিজাইন বিষয়ে পরামর্শের প্রয়োজন মনে করতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনলাইন অফলাইনে সব জায়গায় আমরা কাজ করে দিয়ে থাকি। তা আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আবার আপনার সাথে উপস্থিত হব। এআর ডিজাইনের প্ল্যানিংয়ের পাশে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।